একের পর এক রক্তাক্ত ঘটনা, রহস্যের জালে জড়ানো খুন, ধোঁয়াশাচ্ছন্ন সত্য আর এক নিষ্ঠুর খুনির ছায়া, এটাই সিরিয়াল কিলার সিনেমার মূল কাহিনী। প্রথমে সবকিছুই অস্পষ্ট, ঘটনাবলীর কোনো যুক্তিবিজ্ঞান খুঁজে পাওয়া যায় না। কিন্তু ধীরে ধীরে কিছু সূত্র মেলে একটা ছবি আঁকা শুরু হয়। গোয়েন্দা আর খুনি দুজনের মধ্যে চলে এক অদৃশ্য যুদ্ধ। চাল পাল্টা চাল, ধাঁধা আর উত্তরের খেলা। শেষ পর্যন্ত খুনি ধরা পড়ে, কিন্তু তার কাছে তখন আর কোনো খুনি নয়, সে এক নিরপরাধ ভুক্তভোগী। সমাজের অবিচার, জীবনের অসহ্য বোঝা, এই সব মিলেই তাকে এই পথে ঠেলে দিয়েছে। সিরিয়াল কিলার সিনেমাগুলো কেন এত জনপ্রিয়? কারণ এগুলো আমাদের অচেনা ভয়কে মুখোমুখি করে। আমাদের মধ্যে লুকিয়ে থাকা সেই অন্ধকার দিকটিকে উন্মোচন করে। একই সাথে এগুলো আমাদের মধ্যে একটা রহস্যের জিজ্ঞাসা জাগিয়ে তোলে, সত্য খুঁজে বের করার একটা তীব্র ইচ্ছা। তবে এই ধরনের সিনেমাগুলো সমাজের কিছু গভীর সমস্যার দিকেও ইঙ্গিত করে। একজন মানুষ কেন খুনিতে পরিণত হয়? এর পেছনে কি কারণ? সমাজের কোন কোন দিকে সমস্যা রয়েছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা হয়তো নিজেদের সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি। সিরিয়াল কিলার সিনেমাগুলো হল এক ধরনের আয়না, যেখানে আমরা নিজেদের এবং সমাজের প্রতিচ্ছবি দেখতে পাই। এই আয়নায় তাকিয়ে আমাদের নিজেদেরকে আরও ভালোভাবে বুঝতে হবে, সমাজকে আরও ভালোভাবে গড়তে হবে। প্রতিন ডি গুপ্তের চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিটি যদিও পরিচিত সিরিয়াল কিলার থ্রিলারের সূত্র ধরেই এগিয়ে চলেছে, তবুও তার মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যায়। মৃণাল সেনের চালচিত্রের সঙ্গে এর কোনো যোগসূত্র না থাকলেও প্রত্যক্ষ দেবী প্রতিমার পিছনে খাড়া চিত্রকর্মের সঙ্গে এর একটা গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। এই ছবিতে নারীদেহকে একটা অদ্ভুত রহস্যের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। একবার লাল পেড়ে সাদা শাড়ি, আবার বেনারসি, একবার শূন্য সিঁথি, আবার রক্তে রানা, নারীদেহের এই বিভিন্ন রূপের মধ্য দিয়ে একটা অস্থিরতা, একটা ভয়াবহতা প্রকাশ পেয়েছে। যেন ক্রুশ বেয়ে রক্ত গড়াচ্ছে, যা আদিতে ছিল ধোজা, ধীরে ধীরে রক্তাক্ত হয়ে উঠছে। এই ছবিতে থ্রিলারের সঙ্গে মিশে গিয়েছে একটা শিল্পী সত্তার অন্তর্দ্বন্দ্ব, একটা সামাজিক সমস্যার প্রতিচ্ছবি। প্রতিন ডি গুপ্তের চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিটি শুধু একটা থ্রিলার নয়, এটি কথার খেলায় জড়ানো এক রহস্যের জাল। ছবির নামেই এই কথাটা স্পষ্ট। ফেম ফ্যাটাল থেকে ফেম বাদ দিয়ে ফ্রেম রেখে প্রতিম একটা নতুন মাত্রা যোগ করেছেন। গোটা ছবি জুড়ে কথার খেলা চলে, কখনো উচ্চকিত, কখনো স্তিমিত। সংলাপই এই ছবির সবচেয়ে বড় সম্পদ। দুর্গা প্রতিমার পিছনে চালচিত্রের অনুষঙ্গ ব্যবহার করে প্রতিম যে কাহিনী বুনেছেন, তা থ্রিলার হিসেবে বেশ সফল। কিন্তু এর চেয়েও বেশি মন ছুঁয়েছে 4 পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনের টানাপড়ন। বিশেষ করে হুইলচেয়ারে বন্দি পুতুল আর তার বাবার মধ্যকার সম্পর্ক। অনির্বাণ চক্রবর্তী বাবার চরিত্রে বেশ ভালো করেছেন, কিন্তু পুতুলের চরিত্রে তনিকা বসুর অভিনয় আরও বিশ্বাসযোগ্য হতে পারত। শান্তনু মাহেশ্বরী ও জিয়াউল ফারুক অপূর্বের অভিনয়ও উল্লেখযোগ্য। শান্তনু মাহেশ্বরী অবাঙালি অফিসারের চরিত্রে স্বতঃস্ফূর্ত, আর জিয়াউল ফারুক পাগলখানায় বন্দি প্রাক্তন সাইকোপ্যাথের চরিত্রে ব্রাত্য বসুর মতোই নিজেকে মিশিয়ে দিয়েছেন। সার্বিকভাবে বলতে গেলে চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল একটা চমৎকার থ্রিলার, যা শুধুমাত্র রহস্যের খেলা নয়, মানবিক সম্পর্কেরও একটা গভীর চিত্র তুলে ধরে। একটি থ্রিলার বা হরর ছবির সফলতার পিছনে ক্যামেরা, সম্পাদনা এবং সঙ্গীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিতে এই উপাদানগুলির ব্যবহার কতটা কার্যকর হয়েছে, সেই বিষয়ে আমরা একটু গভীরে ঢুকে দেখা যাক। ছবিটিতে ক্যামেরার দৃষ্টি এবং সম্পাদনার চলন মোটামুটি চেনা গোছের। থ্রিলারের সব ছবিতেই যেমন দেখা যায়, সেই ধরনের কৌশলই এখানে ব্যবহার করা হয়েছে।
যদিও এই কৌশলগুলি ছবিটিকে থ্রিলারের মাত্রা দেওয়ার কাজ করেছে, তবে কোনো নতুনত্ব বা অভিনবত্বের ছোঁয়া খুঁজে পাওয়া যায়নি। দেবজ্যোতি মিশ্রের সুর করা আবহসঙ্গীত মাঝে মাঝে একটু অতিরিক্তই মনে হয়েছে। কিছু জায়গায় সঙ্গীত খুব শক্তিশালী হওয়ায় দর্শকের মনোযোগ কাহিনী থেকে সরে গিয়ে সঙ্গীতেই কেন্দ্রীভূত হয়ে গেছে। হয়তো একটু চাপা সুর ব্যবহার করলে ভয় এবং উৎকণ্ঠা আরও ভালোভাবে তুলে ধরা যেত। ছবির সামগ্রিক গতি প্রবাহ সাবলীল হলেও পুলিশের প্রেস কনফারেন্সের দৃশ্যটি একটু ছন্দপতনের মতো মনে হয়েছে। এই দৃশ্যটি ছবির মূল গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে রিতম সেন এবং প্রতিমের কথায় সুর বসিয়ে গানগুলি বেশ ভালো হয়েছে। ঊষা উথুপ এবং ইমন চক্রবর্তীর গলায় এই গানগুলি আরও সুন্দর হয়ে উঠেছে। বিশেষ করে শেষ পাতে রূপম ইসলামের গান এবং শান্তনু মাহেশ্বরীর নাচ দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখেছে। সার্বিকভাবে বলতে গেলে চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিটি একটি সাবলীল থ্রিলার। যদিও ছবিতে কিছু ছোটখাটো ত্রুটি থাকলেও সঙ্গীত এবং অভিনয় ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একটি থ্রিলার যখন শুধু ভয় দেখানোর বাইরে গিয়ে মানুষের অস্তিত্বের গভীর সংকটকে স্পর্শ করে, তখন তা সত্যিকার অর্থে স্মরণীয় হয়ে ওঠে। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিতে এই চেষ্টা লক্ষ্য করা যায়। ছবির দুটি অংশেই খুন হচ্ছে নারীরা। আবার 4 পুরুষ পুলিশ অফিসারের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে নারীরা। এই নারী চরিত্রগুলি নিজেদের মতামত, নিজেদের অভিজ্ঞতা খুব স্পষ্টভাবে তুলে ধরে। বিশেষ করে পুতুল চরিত্রটি এই বিষয়ে উল্লেখযোগ্য। সে তার বাবাকে এতটাই ভালোবাসে এবং নিয়ন্ত্রণ করে যে খুনির খোঁজে পুলিশের নজরদারির সময়ও সে ভিডিও কলে মেয়ের সঙ্গে কথা বলে চলে। এই ছবির মাধ্যমে পরিচালক প্রতিম ডি গুপ্ত একদিকে যেমন একটি রহস্যময় থ্রিলার উপহার দিয়েছেন, অন্যদিকে তিনি নারীদের সামাজিক অবস্থান এবং তাদের জীবনের জটিলতাগুলিকেও তুলে ধরেছেন। এই ছবি দেখার পর দর্শকদের মনে হয়তো নারী চরিত্রগুলির প্রতি আরও একবার ভাবতে বাধ্য হবে। এই ছবির সবচেয়ে বড় শক্তি হল এটি শুধু একটি থ্রিলার নয়, এটি একই সাথে সমাজের একটা ছোট্ট অংশের ছবিও। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিটিতে 3টি নারী চরিত্রকে কেন্দ্র করে গল্প বলা হয়েছে, যাদের প্রত্যেকের জীবন এবং চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। মিলি রাইমা একজন সফল কর্পোরেট কর্মী হলেও ওয়ার্ক ফ্রম হোমের কারণে তার স্বামী তাকে কম সম্মান করে। এই চরিত্রের মাধ্যমে পরিচালক সমসাময়িক সমাজে নারীদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলির সম্মুখীন হতে হয় সেগুলি তুলে ধরেছেন। পূর্বী স্বস্তিকা দত্ত উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও পূর্বী ঘরকন্যা হতে চায়। তার এই সিদ্ধান্তের পেছনে তার মায়ের অসফল কর্মজীবন একটি বড় কারণ। এই চরিত্রের মাধ্যমে পরিচালক নারীদের উপর সমাজের চাপ এবং তাদের স্বপ্নকে বঞ্চিত করার প্রবণতাকে তুলে ধরেছেন। জবা প্রিয়া বন্দ্যোপাধ্যায় একজন যৌনকর্মী হওয়া সত্ত্বেও জবা তার পেশাকে নিয়ে গর্বিত। বিয়ের প্রস্তাব পেয়েও সে তার পেশা ছেড়ে দিতে রাজি নয়। এই চরিত্রের মাধ্যমে পরিচালক সমাজের একাংশের দ্বারা উপেক্ষিত এবং অবহেলিত একটি সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন। ছবির শেষে জবা যখন তার প্রেমিকের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায়, তখন তার পরিচয়ের চেয়ে তার মানুষ হিসেবে সুখ খুঁজে পাওয়ার ইচ্ছাটাই বেশি প্রাধান্য পায়। এই দৃশ্যের মাধ্যমে পরিচালক দেখিয়েছেন যে একজন মানুষ তার পেশার দ্বারা সংজ্ঞায়িত নয়, তার মন এবং হৃদয় দ্বারা সংজ্ঞায়িত। চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবির এই 3টি নারী চরিত্র আমাদের সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রতিনিধিত্ব করে। তাদের জীবনের সংগ্রাম, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি আমাদের মনে অনেক প্রশ্ন তোলে। এই ছবিটি আমাদেরকে নারীদের জীবন এবং তাদের সমস্যাগুলি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। একটি ভালো ছবির স্বাভাবিক বৈশিষ্ট্য হল দর্শককে অস্বস্তিতে রাখা, ভাবতে বাধ্য করা এবং ঘুম থেকে জাগিয়ে তোলা।
এটি দর্শকের মনে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যা দীর্ঘকাল ধরে থাকে। কিন্তু চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল ছবিটি এই স্বাভাবিক প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। প্রতিম ডি গুপ্ত এই ছবিতে গল্পের স্বাভাবিকতার তোয়াক্কা না করেই অতিরিক্ত কিছু যোগ করার চেষ্টা করেছেন। ফেদেরিকো ফেলিনির বিখ্যাত ছবি 8.5 এর উল্লেখ ক্লাইম্যাক্সে দর্শকদের জন্য একটু চমক সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু এই উল্লেখটি গল্পের মূল কাহিনীর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ সেই প্রশ্ন থেকে যায়। তাড়াহুড়ো করে এই ধরনের সংযোজন গল্পের গভীরতা কমিয়ে দেয় এবং দর্শককে অসন্তুষ্ট করে। এই ছবির ক্লাইম্যাক্স যেন একটা বুড়ি ছোঁয়ার আগেই ফুরিয়ে গেছে। দর্শকরা হয়তো আরও বেশি কিছু আশা করেছিল। হয়তো গল্পের শেষটা আরও জটিল হতে পারত বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারত। কিন্তু পরিচালক সেই সুযোগটি হাতছাড় করেছেন। সার্বিকভাবে বলতে গেলে চালচিত্র দ্য ফ্রেম ফ্যাটাল একটি চেষ্টা সত্ত্বেও একটি অসম্পূর্ণ ছবি। ছবিটিতে অনেক ভালো দিক থাকলেও গল্পের কাঠামো এবং চরিত্রগুলিকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারলে ছবিটি আরও সফল হতে পারত।